শাকিব খান চাইছেন ইতিহাস বদলে দিতে। বন্ধুরা, পুরা বাঙালি জাতি, পুরা বাংলাদেশ যখন হল বিমুখ, তখন আমাদের শাকিব খান সেই মানুষদের টেনে টেনে হলে নিয়ে যাওয়ার কাজ করতেছেন। বন্ধুরা, গত ঈদে উনি নিয়ে এসেছিলেন তুফান, আর সেই তুফানের তাণ্ডবে রেকর্ডের পর রেকর্ড হয়েছে বাংলার সিনেমায়। আর বন্ধুরা, এবারে নিয়ে এসেছেন উনি যে বরবাদ। ভাইরে, এই বরবাদ সিনেমার ট্রিজার, চুম্বেশ্বরী টিজার। আর সেই টিজার নিয়ে বন্ধুরা আজকে আমরা কাটাছেঁড়া বিশ্লেষণ করব। তো বন্ধুরা, চলেন আলোচনাটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা, আমরা বরবাদের ওপেনিং সিনেই, বরবাদ সিনেমার নয়, বরবাদ টিজারের ওপেনিং সিনেই আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বন্দুক। আর এর ফাঁকে আমাদের মিশা সওদাগর সাহেবকে দেখিয়ে দেওয়া হয়। মিশা সওদাগর হয়তোবা এই সিনেমায় আমাদের শাকিব খানের বাবা এর ভূমিকায় অবতীর্ণ হবেন। বন্ধুরা, আমরা দেখেছি এই সিনেমায় আমাদের শাকিব খানকে বিভিন্ন নামে ডাকা হয়, আর সেই নামগুলা নেগেটিভ। আপনারা যদি একটু শুনেন, উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। এইভাবে শাকিব খানের কে ইন্ট্রোডিউস করা হচ্ছে বরবাদ সিনেমার ট্রিজারে। বন্ধুরা, আমরা তুফানে তার যে ক্যারেক্টারকে দেখেছি, তার চাইতেও ভয়ঙ্কর রূপে বরবাদ সিনেমায় আমরা তাকে দেখতে পাবো। এটা আমি 100% কনফার্ম, আর সেটারই আভাস দিয়ে দেওয়া হয়েছে আমাদের বরবাদের টিজারের ওপেনিং সিনেই। আর উনার সম্পর্কে বন্ধুরা আরও কিছু ডিটেলস তথ্য আমরা পাই বন্ধুরা, যেমন মানুষজন উনার বিপক্ষে বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে, মানুষজন গণ অভ্যুত্থান চালাচ্ছে। বন্ধুরা, একটা সিন যেটা আমরা এই বরবাদ সিনেমার, বারবার মুখ দিয়ে তুফান চলে আসে, বরবাদ সিনেমার মোশন পোস্টার হিসেবে যেটা দেখেছিলাম, শাকিব খান কারের মধ্যে থেকে বলতেছেন, সেই সিনটা বন্ধুরা, সেই সিনে দেখা যাচ্ছে শাকিব খান কারের মধ্যে আছেন এবং উনি বলতেছেন। এরপর ক্যামেরা যেভাবে বন্ধুরা যাচ্ছে, আর এরপর হাজার হাজার না, অনেক মানুষজন কারের সাইডে নিচে পড়ে আছে, আর এটা ইন্ডিকেট করতেছে ওই দিকে যে এইসব লোকদেরকে হুতিয়ে ফেলেছেন মিস্টার শাকিব খান। আর এইখানে বন্ধুরা যে অ্যাকশন সিনটা দেখানো হয়েছে, যেখানে শাকিব খানের পুরা টি শার্টটাই মাখামাখি হয়ে গিয়েছে টমেটো সসে, আপনাদেরকে বুঝাতে পেরেছি আশা করি। বন্ধুরা, এই কালারটা আমরা দেখেছি অ্যানিমেল সিনেমায়। বন্ধুরা, যখন লাস্ট এন্ড ক্রেডিট সিন, সেখানে দেখা যায় আমাদের একজন কপি বা ক্লোন আসে, যারও সেম টি শার্ট পরে আসে এবং সেও টমেটো সস লাগায় পুরো গায়ে আর মানুষদেরকে এইসব করে। তো যাই হোক বন্ধুরা, এই সিনের সাথে আমি অ্যানিমেলের হালকা পাতলা কিছু মিল খুঁজে পেয়েছি। আর এরপর যদি আরেকটা মিলের কথা বলি বন্ধুরা, যিশু সেনগুপ্তর যে এন্ট্রি, প্রথমে উনি সোজা কাঁধে আসেন, এরপর এক কাঁধে ভাবে বাঁকিয়ে ফেলেন, আর উনার যে চুম্মা, এই চুম্মাটায় উনি কোনো ডায়লগ দেন নাই, কিন্তু এই চুম্মাটায় উনার যে অবদান, উনার যে অংশগ্রহণ এই সিনেমায় কতটুকু হবে এটা আমরা বুঝে গিয়েছি। এবং উনি মেইন ভিলেন। আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, শাকিব খানের বিপরীতে মেইন ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যাবে, আর এটা বন্ধুরা টিজারে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আর এখন যদি আমরা সিনেমার মেইন পার্ট নিয়ে কথা বলি বন্ধুরা, আসলে সিনেমাটা কোন দিকে এগোবে, না পারলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই যে শাকিব খানের ডায়লগ, এই ডায়লগ দ্বারা পুরো কনফার্ম হয়ে যায় উনি ওনার একজন নির্দিষ্ট একজন ব্যক্তি বা প্রিয়তমা, আগের প্রিয়তমা, সেই প্রিয়তমার জন্য পুরো দুনিয়া উনি বরবাদ করে ফেলতে পারেন। ভাই, বরবাদ তাণ্ডব চালাবে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।